দেখো তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো পড়ো অঙ্কটা কি বলেছে, একটি বালতিতে দুধ ও জলের অনুপাত 5:2 হয় যদি 14 লিটার জল মেশানো হয় এবং নতুন অনুপাত হয় 5:3, তবে প্রথম বালতিতে কত লিটার দুধ ছিল? তাহলে তোমরা এই হচ্ছে অপশন, ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো যারা অনলাইনে করছো। তো দেখো কিভাবে করবো, দেখো দুধ ও জলের অনুপাত কত দিয়েছে 5, দুধ আর জল তারপরে একটা 5x একটা 2x, তাই তো? তার মানে আমার 14 লিটার জল মেশাতে হবে। তার মানে এটা দুধ আর এটা জল, তার মানে 14 লিটার কি মেশাতে হবে, জল। 5x বাই 2x প্লাস 14 ইকুয়াল টু মেশানোর পর নতুন অনুপাত কত 5:3, তার মানে 5/3। এবার এটাকে গুণ করো, 3 5 15x ইকুয়াল টু 10x প্লাস 5 70, তার মানে 15x মাইনাস 10x ইকুয়াল টু 70, 5x বিয়োগ করো 70, তার মানে x সমান 70/5 14, তার মানে x সমান 14। এবার বলেছে কি, বলেছে প্রথম বালতিতে কত লিটার দুধ ছিল, দুধ কত, তার মানে 5x তো, তার মানে x এর মান কত 14, তার মানে 70 লিটার দুধ ছিল। ঠিক আছে, তো অপশন সি। তো দেখো তোমরা যদি এইভাবে না করো, এই অঙ্কটা করার আরেকটা প্রসেস আছে, শর্ট প্রসেস। এইগুলো বেসিক জিনিস, ঠিক আছে? এই যেটা আমি বললাম এটা তোমাদের একদম বেসিক। তো এবার পরীক্ষার হলে আমরা এইটা না করেও যদি কম বাঁচাতে চাই, তাহলে একটা আমাদের শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দেখো আমাদের দুধ আর জল, তাই তো, অনুপাত কত দেয়া আছে 5:2। এবার বলেছে 14 লিটার জল মেশানো হলো, তার মানে এটাতে 14 লিটার মেশানো হলো, ঠিক আছে? নতুন অনুপাত কত 5:3 আসলো। এইবার তোমরা একটা জিনিস ক্লিয়ার করো, দুধ কিন্তু সেম আছে, এটার কোনো চেঞ্জ হয়নি, কিন্তু জলটা চেঞ্জ হয়েছে 2 থেকে 3, তার মানে ওই 1 কত বেড়েছে 1, তাই তো? পরের অনুপাতে 1 বেড়েছে, তার মানে এই 1টাই আমার 14। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে এই 1টাই আমার 14। এবার বলেছে প্রথম বালতির দুধ, তার মানে দুধ কত ছিল 5, দুধ তো আর চেঞ্জ হয়নি, তার মানে 14 গুণ 5 70, সেম একই আসবে, ঠিক আছে? তো এটা তোমাদের শর্ট পদ্ধতি। এবার দুধের জায়গায় যদি এখানে চেঞ্জ হতো, তাহলে তোমাকে এই দুটোকে ইকুয়াল করে নিতে হতো। এখানে তোমার দুধটা সেম আছে বলে আর কোনো চেঞ্জ হয়নি, ডাইরেক্ট এটা গুণ করে দিয়েছি, তাই তো? এবার যদি এখানেও চেঞ্জ হতো, ওই টাইপগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ করাবো তোমাদের। তো এই প্রসেসও করতে পারো, তোমাদের সময়টা বেঁচে যাবে। অ্যানসার 70। তো দুটো নিয়মই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার যে যেটা করবে। এই নিয়মটা তোমরা একদম বেসিক, আর এটা তোমাদের শর্ট পদ্ধতি। হ্যাঁ, পরীক্ষার হলে চেষ্টা করবে এই রুলসটা ফলো করার, তাহলে তোমাদের সময়টা অনেক কম বেঁচে যাবে। দেখো বোর্ডে একটা অঙ্ক আছে, অঙ্কটা সবাই পড়ো। দুটি সংখ্যার অনুপাত 4:5 যদি প্রতিটি সংখ্যায় 6 যোগ করা হয় তবে অনুপাত হয় 5:6, তাহলে সংখ্যাগুলি কি কি হবে? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অপশন। তো যারা যারা অনলাইনে দেখছো মোটামুটি ভিডিওটা পজ করে চেষ্টা করো, আর দেখো আমরা করে দেবো, অসুবিধা নেই। তো তাহলে প্রথমে দুটি সংখ্যা বলেছে, তার মানে একটা 4x অনুপাত যেহেতু একটা 5x ধরে নিলাম, ঠিক আছে? তার মানে এবার বলেছে 6 যোগ করা, মানে প্রতিটির সাথে, এটা এই কথাটা খেয়াল রাখবে, প্রতিটি বলেছে মানে দুটোর সাথেই বলেছে, একটার সাথে কিন্তু বলেনি। তার মানে 4x এর সাথে 6 যোগ করব, 5x এর সাথে 6 যোগ করব, তাহলে যোগ করার পর তবে নতুন অনুপাত, হয় 5:6, মানে পরের অনুপাতটা হয় 5:6। এবার করো, গুণ করো, 24 প্লাস 36, আর এটা গুণ করলে 25 প্লাস 30, তার মানে এটা 24x,
এটা বললে হচ্ছে 24x আর এটা 25x হ্যাঁ, তার মানে 24x 25x x গুলোকে এক পাশে নিয়ে আসো আর এটা গেলে 30 36, তার মানে এটা -x সমান -6, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল x সমান 6, তাই তো। এবার বলি সংখ্যাগুলি কি কি, তার মানে বেসিক সংখ্যাগুলি কি কি ছিল, 4x তাহলে 4 গুণ 6 24 আর 5x মানে 5 গুণ 6 30, তার মানে সংখ্যা দুটি হলো 24 আর 30, অপশন এ। তো তোমাদের দেখে নাও আরেকবার, তোমরা যদি না চাও তাহলে এইগুলো অসুবিধা নেই, এটা বড় প্রসেস হয়ে যাচ্ছে বেসিক একদম। এবার যদি শর্টে করতে চাও তো এর আগের দিন আমি একটা শর্ট প্রসেস বলে দিয়েছিলাম, যারা যারা ক্লাসে ছিলে তারা দেখেছো, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করো, আমি করে দিচ্ছি হ্যাঁ। তো দেখো শর্ট প্রসেসটা কি বলেছে, আমার অনুপাত কত 4:5, তাহলে লিখলাম। এবার বলেছে 14 প্রতিটি সংখ্যা মানে দুটির সাথেই বলেছে, তার মানে পরের অনুপাতটা লিখব 5:6 হলো। এবার বলেছে মানে প্রতিটার সাথে যোগ করে মানে এই দুটোর সাথে এটার সাথে 6 এটার সাথে 6, তার মানে এটা ডিফারেন্স কত আসলে 1, এখানেও ডিফারেন্স কত 1, তার মানে এই 1 সমান যদি 6 হয় তার মানে আমার 4 সমান কত 6 গুণ 4 24 আর 5 সমান 6 গুণ 5 30। তো দেখে নাও এটা 1 সমান 6 যোগ করতে বলেছে, 6 ঠিক আছে। তো 6 এই দুটো একটা হলো 24 আর একটা 30, একই প্রসেস, অপশন এ একই প্রসেস ঠিক আছে। তোমরা চাইলে এই প্রসেসটাও অ্যাপ্লাই করতে পারো। এবার ধরো তোমাদের একটা এখান থেকে কিভাবে দেবে, এই দুটো দেখা গেল সমান না আসলো, তখন তোমাদের কি করতে হবে, তখন কিন্তু এই দুটো এইটা আর এই অনুপাত দুটোকে সমান করে দিতে হবে, মানে এইখান থেকে এইটাকে এইটা দিয়ে এটা গুণ করবে, এটাকে এটা দিয়ে গুণ করবে, তাহলে দেখবে সমান চলে আসবে। সমান যদি না হয় তবে কিন্তু আমি 1 সমান 6 লিখতে পারবো না, এটা সমান হলেই তবে লিখতে পারবো হ্যাঁ। তো তোমাদের সমান করার যে প্রসেস ওটা আমি একটা পরের পার্টে আমি নিয়ে আসবো। তো আরেকবার তোমরা ভিডিওটা দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে।